সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। আমরা আজকে লালতীর সিড লিমিটেড শ্রীমঙ্গল রিজনাল অফিস থেকে এসেছিলাম চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের সাইম ভাইয়ের জমিতে। তিনি আমাদের লালতীরের এলটি স্নোবল এই জাতটি নতুন এই বছর সর্বপ্রথম চাষ করেছেন। বাজারে অন্যান্য জাতও ওনারা চাষ করেন। তো এলটি স্নোবলের বিশেষ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, ওনার মুখে আমরা শুনবো। আমরা এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম যে অন্যান্য জাতের ফুলকপির চেয়ে বাজারে এটার চাহিদা অনেকটাই বেশি পাইকারদের কাছে। আমরা সাইম ভাই, এই জাতটি আপনি চাষ করেছিলেন কবে, কখন থেকে শুরু করছিলেন? এই বছর প্রথমে এটা আমাদের এলাকায় আসে বৃষ্টি, আর এটা মূলত আমি ওই আপনার অগ্রহায়ণের শেষ দিকে আপনি বীজ করেছেন। আমাদের হিসেবে হলো 60 থেকে 65 দিন। আপনি কতদিনে পাইছেন ফলন? প্রথম ফলন 65 দিনে। 65 দিনে প্রথম ফলন পাইছেন। তো আপনি তো অন্যান্য জাতের ফুলকপিও চাষ করেন। আমরা জানি যে এই এলাকাটা চুনারুঘাট এবং বালিয়ারি ফুলকপির জন্য একটা বিখ্যাত গ্রাম। তো অন্যান্য জাতের চেয়ে এটার আলাদা কোনো বৈশিষ্ট্য আপনি কি খুঁজে পেয়েছেন? জি, এটা আলাদা একটা বৈশিষ্ট্য হলো যে ওই যে পাতার যে আচ্ছন্নতা আছে না, পাতার যে খারাপ পাতাটা আছে না, এটা পাতার আচ্ছন্নতা থাকার কারণে এভাবে থাকে। যে কারণে মালগুলা দেখতে খুবই সাদা ধবধবে হয় এবং মালগুলা টাইট থাকার কারণে এটা দূরবর্তীতে যাতায়াত করার জন্য সুবিধা হয়। আচ্ছা, পাইকাররা কি আপনাদেরকে এরকম কিছু জানাইছে যে এটার? পাইকাররা জানাইতে হবে না, কেন আমি নিজে একজন ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, দেশ বিদেশে আমার ব্যবসা কাঁচামালের, আমি এগুলো বিষয়ে আমার ধারণা আছে। হ্যাঁ, আপনার ধারণা আছে। বাজারে একটা চাহিদা হচ্ছে, বিশেষ কারণ হলো এটার পাতাটার উপর দিয়ে গম্বুজ আকৃতি থাকে, যার কারণে এটা দাগ পড়ে না। দাগ পড়বে না বা এটা দাগ পড়ার কোনো মানে কি নাই, সন্দেহ নাই। সিজনের প্রথমে আপনার প্রথম বিক্রি কত টাকা করে বিক্রি করেছিলেন? 40 থেকে 45 টাকা। 40 থেকে 45 টাকা পাইছেন প্রথমে। এখন কত পাচ্ছেন? 20-25 টাকা। 20 থেকে 25 টাকা। এখন দাম মোটামুটি কমে গেছে, অনেকটা কমে গেছে, হুট করে যার ফলে কম। জি, আমরা বলতে পারি যে এটা আসলে মধ্য সিজনের ফুলকপি, আগাম বলা যাবে না। তো মধ্য সিজনে যেহেতু হয়, আমরা দেখেছি এই জাত আপনার যে এখানে যে ফলন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি হিসাব করে আপনার প্রতি শতাংশে প্রায় 200 কেজির মতো ফলন হয়েছে। আর একর যদি হিসাব করি আমরা 18 থেকে 20 টন। আপনার হিসাবটা কি ক্যালকুলেশনে আপনি কি সঠিক সন্তুষ্ট কিনা? তো আমরা যদি টোটাল যদি আল্লাহ যদি আপনাদের এই ফলনটা ভালো রাখে, তাহলে আপনি জমি থেকে কত টাকা ইনকাম করতে পারবেন বলে আশা করতেছেন? এই জমিতে মোটামুটি গাছ আছে আমার 1300 গাছ থেকে মোটামুটি মনে করেন প্রায় 40-45 হাজার টাকা। 40-45 হাজার টাকা। যদি আপনার খরচ কত টাকা হতে পারে? খরচ সর্বোচ্চ 15,000। সর্বোচ্চ 15,000 টাকা। তারপরে আমরা লাভ ধরতে পারবো যদি আল্লাহ ভালো রাখে, ক্ষেত ভালো রাখে, তাহলে আমরা আগামী থেকে এই জাতটা আপনারা এই এলাকায় চাষ করবেন। জি, শুধু আমি না, আমার মতো যারা কৃষক আছেন তাদেরকে বলবো যাতে তারা ওনারা চাষ করেন, কারণ দেখতে অনেকটা সুন্দর এবং বাজারের চাহিদা পরিপূর্ণ, যার ফলে এটা আমি অনেককেই বলেছি, আরো বলবো। সম্মানিত দর্শক, আমরা এই বালিয়ারি গ্রামে এসেছিলাম আজকে লালতীর থেকে। আমরা যেটা দেখতে পাইলাম, সাইম ভাই এবং পাশাপাশি আরেক বড় ভাই, ওনার ভাই, উনিও দেখতে আসছেন। আমরা যেটা দেখলাম, এলটি স্নোবল মূলত একটা আকর্ষণীয় জাত এই এলাকার জন্য আগামী বছর আমরা নিয়ে আসবো। এই বছর আমরা ট্রায়াল শুরু করেছিলাম। দেখা যাচ্ছে যে অন্যান্য কপির চেয়ে এটার বিশেষ বৈশিষ্ট্য আমরা যেটা দেখতে পেলাম, সেটা হলো ওটা গম্বুজ আকৃতির এবং দবদবে সাদা এবং এত পরিমাণ টাইট এবং যথেষ্ট পরিমাণ আপনি যদি আওয়াজ করবেন, এত শক্ত, যার জন্য পাইকাররা এখানে অনেকটাই আকর্ষণ বোধ করতেছেন যে অন্যান্য ফুলকপির চেয়ে এই ফুলকপিটা আগামী বছর চাষ করার জন্য। আমাদের প্রত্যাশা, আমরা যদি সঠিক সময়ে এলটি স্নোবল এই এলাকায় বাজারজাত করতে পারি, এই এলাকাতে ফুলকপির একটা আগামী বছর বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করে আমরা বালিয়ারি থেকে বিদায় নিচ্ছি। স্বপ্ন বোনার সার্থক ভূমি, সাধনার এক নীর, পাঞ্জেরি হয়ে বাংলার দ্বারে এসেছে লালতীর, এসেছে লালতীর রে, এসেছে লালতীর। সুস্থ বিজয়ী মাঠের হাসি, সফলতার এই গান, লালতীর সিড সবার সেরা, নতুন দিনের প্রাণ। কৃষক বাঁচলে বাঁচবে বাংলা, উন্নত হবে দেশ, লালতীর সিডে হাসবে